আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া খাতামিন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله. মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই রমজানুল মুবারক মাসে পুনরায় একটি দিনই মজমায় একত্রিত হওয়ার তৌফিক দান করছে। এর জন্য রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রমজানুল মুবারক মাসের আমাদের করণীয় সম্পর্কে তো আজকে যে বিষয়টা আলোচনা করতে চাই, যেমনি গুরুত্বপূর্ণ বিষয়, সাথে সাথে এটা আমাদের জন্য আফসোস এবং পরিতাপের বিষয়। খেয়াল করে শোনার চেষ্টা করুন যে আল্লাহ তাআলা অনেক মহাব্বত করে আমাদেরকে রমজানের মতো একটি মাস দান করেছেন, তাই না? রমজানের যে আয়াত, এই আয়াতের তাফসীর আমরা বিগত জুমায় শুনেছি, তারপরেও আজকে একটু স্মরণ করিয়ে দিই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তো এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা এই যে সিয়াম, রমজানের যে রোজা, এরকম একটা রোজার বিষয় অন্যান্য উম্মতের জন্য ছিল, এটাকে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছে। বাকি রমজানের মতো একটা মাস ছিল, এই কথা কি বলেছেন? রমজানের মতো 1/70 ছিল, এই কথা কি বলেছেন? রমজানের মতো এরকম মাস, যে মাসে মানুষের সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা রোজার উসিলায় maaf করতে থাকেন, তারাবির উসিলায়, কোরআন তেলাওয়াতের উসিলায়, দান সদকার উসিলায় maaf করতে থাকেন, এই যে এক একটা হাদিসের ওয়াদা, এগুলা কি আছে? তো বুঝে গেল এই উম্মতের জন্য খাস করে আল্লাহ তাআলা রমজানের মতো মাসকে দান করেছেন। এমন দামি মাস আল্লাহ তাআলা কেন দান করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মাধ্যমে বিষয়টা আরো স্পষ্ট হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আতাকুম শাহরুর রমাদান, তোমাদের নিকট রমজান মাস এসেছে, আর তোমাদের মধ্যে নিকট রমজানের মধ্যে একটা মাস এসেছে। এই মাসটা কেমন? বারাকাতে, এটা একটা বরকতপূর্ণ মাস। রমজান মাসের বরকতটা আমি প্রত্যক্ষ লক্ষ্য করছি। এর মধ্যে আপনাদের আমরা বলেছিলাম একবার যে আমি শুধু সাহারের সময় রোজা নিয়ত করে কি খাই? পানি পান করি। তো আল্লাহর রহমতে এই পানি আমার সারা দিনের জন্য যথেষ্ট হয়ে যেতেছে। আমি গত 2-3 বছর ধরে এভাবেই চলতেছি, সাহারের সময় শুধু পানি পান করি। তো আপনার দিকেও যদি আপনি লক্ষ্য করেন না, দেখবেন এরকম অনেক বরকত আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে লাভ করতেছেন। বাকি আপনি একটু খেয়াল করলে দেখবেন আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আপনি পেয়েছেন। একটু নিজের দিকে খেয়াল করলে দেখবেন অনেক কিছু। আর এই রমজানটা বিশেষ করে আল্লাহ তাআলা অনেক অনেক বেশি বরকতময় করছে। কারণ অনেকের সাথে কথা বলে আমি দেখছি যে এই রমজানে রোজার কষ্ট নাই বললেই চলে। এই রমজানে না অনেক গরম,
না অনেক ঠান্ডা, বেশি গরম পড়লে যে রোজা অনেক কষ্ট পাইতো মানুষ, আর বেশি শীত হইলে যে ভোর রাত্রে উঠতে কষ্ট হইতো। এই যে বিষয়গুলো এই রমজানে একটা নাতিশীতোষ্ণ আবহাওয়া চলতেছে, মানুষ অন্তত রোজা রেখা খুব শান্তি পেতেছে। অনেকের সাথে কথা বলে দিচ্ছে, এমন একটা অবস্থা কোন সময় যে সবে কদর চলে আসে এটাও এখন বলা মুশকিল। আগে তো মানুষের লক্ষ্য করতো সবে কদরের কিছু আলামত আল্লাহ বলে গেছেন যে বৃষ্টি হয়, নাতিশীতোষ্ণ আবহাওয়া থাকে। অনেক আল্লাহ বলছেন যে তাদের কপালে পেট কাটার দাগ লেগে ছিল, মানে সবে কদরের রাতে বৃষ্টি হয়েছিল। এই যে কিছু আলামত আল্লাহ বর্ণনা করছেন, এই ধরনের আলামত খুঁজে পাওয়া কঠিন। প্রত্যেকটা দিনই আগের তুলনায় অনেক বেশি বর্ণনা। আপনারা কি লক্ষ্য করেন না যে গত বছর যারা ছিলেন তাদেরকে আল্লাহ তাআলা গত বছর রমজান রোজা রাখার তৌফিক দিয়েছে, কেমন গরম ছিল? এই তুলনায় এখন কত শান্তিতে আছে এই রমজানটা। যাই হোক, আল্লাহ তাআলা এই কারণে বলছেন যে শাহরুর রমাদান বরকাতিন, এটা কেমন মাস? বরকতের মাস। ফিহি খায়রুন লিয়াশফিকুমুল্লাহ, এটা আল্লাহ তাআলা এই রমজানের মধ্যে মানুষের জন্য খয়ের ভালাই এগুলো আল্লাহ তাআলা মানুষের জন্য লিখে থাকেন, মানুষকে দিয়ে থাকেন। ফায়ুনাজ্জিলু রাহমাতাহু, এবং মানুষের জন্য রহমত নাযিল করে থাকেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াহুদ্দু ফিল খাতায়া, এবং মানুষের গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে থাকেন। সুবহানাল্লাহ। ওয়া ইস্তাজিবু ফিহি দুআ, এবং মানুষের দোয়াগুলো আল্লাহ তাআলা এই রমজানুল মুবারক মাসে কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। হাদিসের পরের অংশে আল্লাহ তাআলা, হাদিস তো অনেক লম্বা, আপনাদের বোঝার জন্য শুধু ব্যাখ্যামূলক অনুবাদ বলি। এরপরে আল্লাহ তাআলা এরকম বলতেছেন যে এই মাসে আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে মানুষের ইবাদত নিয়ে গর্ব করতে থাকেন। সুবহানাল্লাহ। আর মানুষের দিকে তাকায় থাকেন, দেখি তোমরা কেমন ইবাদত করতে পারো। সুবহানাল্লাহ। দেখি আল্লাহর মহব্বত কার অন্তরে কত, কে বেশি ইবাদতে আগে বাড়ায় যেত। সুবহানাল্লাহ। তো রমজান মাসে আল্লাহ তাআলা এগুলি চান বিদায় আল্লাহ তাআলা একে 70 করে দিয়েছেন, এবং তার তাকওয়া যত বেশি আল্লাহ তাআলা সেই ক্ষেত্রে আর কোনো 70 আর 100 নাই। আল্লাহ তাআলা বিগয়রে হিসাব আমলনামা, বিগয়রে হিসাব নেকি মানুষকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাকওয়া বেশি হইতে হবে, আল্লাহর মহব্বত বেশি থাকতে হবে, আশা আল্লাহর কাছে বেশি করতে হবে, আল্লাহকে বেশি ভয়ও করতে হবে। এই জন্য রমজানের প্রত্যেকটা মুহূর্ত ভাই অনেক দামি, অনেক দামি। আপনাদের মতো সুযোগ আমার মনে হয় ছাত্র জীবনে যে সুযোগ থাকে আমলের, এই সুযোগ আর কারো পক্ষে সম্ভব হয় না, ইভেন কোন পীর সাহেবের পক্ষেও সম্ভব হয় না। ছাত্র অবস্থায় কিসের টেনশন থাকে বলেন? কোনো কিছু টেনশন নাই, যে পড়তেছেন কোরআন পড়তেছেন সবক দিবেন, এটাও তো ইবাদত। 2 রাকাত নামাজে 60টা মাসালা বাচ্চারা মুখস্থ করতেছে, এটাও তো ইবাদত। হাদিস শিখতেছেন, এটাও তো ইবাদত। কায়দা পড়তেছেন, আমপারা পড়তেছেন, কোরআন পড়তেছেন, এটাও তো ইবাদত। আমি 21শে ফেব্রুয়ারি বয়ানে বলছিলাম যে ভাষা শিখতেছি, বাংলা ভাষা, ইংলিশ ভাষা, উর্দু ভাষা, আরবি ভাষা, এটাও ইবাদত। সুবহানাল্লাহ। গণিত শিখতেছেন, ফারায়েজ শেখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, তাআল্লামুল ফারাইজ ওয়াল কুরআন ওয়াল্লিমুন নাস, পড়ছেন না হাদিস? তো ফারায়েজ শিখতে হইলে গণিত শিখতে হয়, বন্টন দিতে মানুষের কাছে মিরাসের সম্পত্তি, অর্থাৎ একটা মৃত্যুবৃত্তির রেখে যাওয়া সম্পত্তি তার আত্মীয় স্বজনের কাছে কিভাবে বন্টন হবে এটা জানতে হলে, বন্টন করতে হইলে গণিত শিখতে হবে না? জি। গণিত শিখতেছেন, তাও তো ইবাদত হইতেছে। সুবহানাল্লাহ। বিজ্ঞান শিখতেছেন, আল্লাহ তাআলার সৃষ্টির রহস্য সম্বন্ধে জানতেছেন, তাও তো ইবাদত হইতেছে। সুবহানাল্লাহ। ছাত্র জীবনে ইবাদত করার এত সুযোগ তা বইলে শেষ করার মতো না। এই জন্য হাদিসে পাকে বলছে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে আপনি যদি নিয়ত করেন ভালো যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বাংলা শিখতেছি, ইংলিশ শিখতেছি, অঙ্ক শিখতেছি, আমি মানুষের সামনে ফারায়েজ অর্থাৎ মিরাসের সম্পত্তি কিভাবে ভাগ হবে, সঠিক উপায় কিভাবে হবে, যাকাত কিভাবে হিসাব করা হবে,
ফিতরা কিভাবে হিসাব করা হবে, ওসর কিভাবে হিসাব করা হবে, শরীয়তের এই বিষয়গুলো মানুষকে জানানোর জন্য, নিজে শিখার জন্য, আমল করার জন্য অঙ্ক শিখতেছি। আপনার প্রত্যেকটা অঙ্কের শিখার কলমের কালি আল্লাহ তাআলা নেকি হিসাবে লিখবেন। এরকম বিজ্ঞানের ব্যাপারে যদি নিয়োগ করেন, আল্লাহ তাআলার সৃষ্টির কি নিকির রহস্য, কত রহস্যময় ভাবে আল্লাহ তাআলা একটা গাছকে সৃষ্টি করেছেন, এরকম কত শত কোটি রহস্য আমি মানুষের নিজের মধ্যে আছে। আল্লাহ তাআলা এই প্রাণীকুলের মধ্যে কত ধরনের প্রাণী সৃষ্টি করছেন, এগুলা বিজ্ঞানের আলোচনা আছে না? জি। মহাকাশ সম্বন্ধে আলোচনা আছে না? জি। কোরআনের সরাসরি আয়াত কত আছে। তো এই যে আল্লাহ তাআলা রহস্য বিজ্ঞানের মাধ্যমে শিখতেছেন, এটা শিখা হতো সওয়াব। আপনি শুধু আপনার নিয়তকে সহি করেন, আপনি শুধু কিকে সহি করেন? নিয়তকে সহি করেন। আপনি কায়দা আমপারা যা শিখতেছেন সরাসরি তো সওয়াব, এগুলা তো সরাসরি সওয়াব হইতেছে। হাদিস শিখতেছেন সওয়াব হইতেছে, মাসআলা শিখতেছেন সওয়াব হইতেছে। তো প্রত্যেকটা বিষয় হাতের লেখা সুন্দর করতেছেন, তো এটাতে মনে হয় সওয়াব নেই, কি বলেন? হাতের লেখা সুন্দর করলে সওয়াব হবে না? জি। আপনি যদি হাতের লেখা ঠিক না থাকে, আপনি কি কিতাব লিখতে পারবেন? না। আপনি বই লিখতে পারবেন? না। আপনি যদি একটা দিনই বিষয় বই লেখেন, এই বই পড়ে মানুষ উপকৃত হবে না? জি জি। আমরা হাতের লেখা হচ্ছে কাকের ঠ্যাং আর ভোগের ঠ্যাং, আপনি ছাড়া কেউ বুঝে না। এই হাতের লেখা লিখলে এই হাতের লেখা টাইপ করা যাবে? না। টাইপ করা সম্ভব? না। লিখবেন একটা, টাইপ হবে আরেকটা। হ্যাঁ, লিখবেন জায়েজ, এত সুন্দর করে জায়েজ লেখছেন, মনে হইতেছে না জায়েজ। হ্যাঁ, তা এই জন্য হাতের লেখা সুন্দর করার ব্যাপারেও যদি কেউ ভালো নিয়ত করে, তাও সওয়াব। সুবহানাল্লাহ। তো এত নেকি করার পরে আপনি যদি আপনার এত নেকি কামানোর সুযোগ, আবার আপনার জন্য অবসর আছে, এই অবসর সময়টার মধ্যেও তো আপনি জিকির করতে পারেন। আপনি আপনার পড়াটাই করেন না রে ভাই, আপনি যে পড়া না এটাই আপনি অবসর সময় করেন, তাও তো সওয়াব হইতাছে। আপনাদের মনে আমলের এত সুযোগ আমার মনে না আর কোথাও আছে। এই যে আমরা দেখেন না কত চেষ্টা করি একটু তেলাওয়াত করার, একটু মুতালা করার, আমি সুযোগ পাইতাছি না। সকালে আইসা এবার নিয়ত করে আসছিলাম, এবার সকালে আইসা আমার নিজের তারাবির পড়াটা ছাড়াও আরো যে বাড়তি কিছু কোরআন তেলাওয়াত করব, আমি কোরআন শরীফটা খুলতেই পারি। অফিসে যে বসি এত হিসাব কিতাব, এটা সেটা বোর্ডিং দিয়ে, এটা নাই ওইটা নাই এটা নাই, এটা করতে হবে ওইটা করতে হবে, করতে করতে জোহরের নামাজের সময় হচ্ছে, আমি কোরআন শরীফটাই খুলতে পারি। হয়তো আল্লাহ তাআলা চাইলে বয়ানের পরে একটু পড়ার তৌফিক যদি হয়। আপনাদের অবস্থা দেখেন, আপনারা সকালে উঠছেন, এশার কাছে নামাজ পড়ছেন, মানে ফজরের পরে যখন শুইছেন, তো ওইটা নামাজ পড়লে, নামাজ পড়ে এই যে যার যার আমলে লেগে গেল, আমি তো বললাম না, আমারও তো মন চাই একটু আমল করতে পারতেছি না। আমাদের সবার চাইতে এই ছাত্র জামানায় আপনাদের আমল করার সুযোগ অনেক বেশি, আর মহিলাদের আমল করার সুযোগ আরো বেশি। তারা যে ঘরে পাকায়, আপনাদের মারা যে কষ্ট করে খাবার পাকায় আপনাদেরকে দেয়, এই খাবারটা খেয়ে যে আপনি সেহরি খান, এই খাবারটা খেয়ে যে আপনি ইফতারি করেন, সন্ধ্যা রাতে খাবার খান, এই যে কাজটা করেন, এরা থেকে যে আপনি শক্তি পাইতেছেন, আপনার মায়ে কত সওয়াব কামাই নিতেছে আপনার ধারণাই নেই। আমরা সারাদিন যা করতেছেন সব সওয়াব নিতেছেন। একটু চামিজ বাটি লাড়াচাড়া দিয়ে সব সওয়াব নিতেছে না, আল্লাহর বান্দারে কমতি নেই এমন না যে আপনি সওয়াব সব আল্লাহ দিয়ে দিব না। এখন বুঝানো সহজ, একটা ভিডিও কপি করা যায়, তাই না? একটা ইমেজ কপি করা যায়, একটা কাগজ ফটোকপি করা যায়, আল্লাহ তাআলা এরকম কপি করে দিব, তোমার সওয়াবের কোনো কমতি হবে না। এই মহিলাদের আমল করা আরো সহজ। মহিলারা বাসায় যে এই কাজকর্ম করে, এই যে বাচ্চাদের জন্য, নিজের স্বামীর জন্য রান্না বান্না করে, এই যে তোমাদেরকে খাবার পাঠাইতেছে, এই তোমরা মাদ্রাসায় যে আমল করতেছো এইগুলোর সওয়াব তারা ঘরে বসে বসে পাইতেছে। তো বাসায় গেলে নিজের মারা একটু উৎসাহিত করবা, ঠিক আছে? যে মা তুমি টেনশন করো না, তুমি তো অনেক বেশি সওয়াব পাইতেছো, আমি যারা তাহাজ্জুদ করি, ইশা করি, চাষ করি, আওয়াবিন করি, কোরআন শরীফ করি, আরো যা যা নেকি কামাই, তুমি তো বাসায় বসে বসে পাইতেছো।
বাবারে বলবেন, এই যে বাবা তুমি যে কামাই করতেছো, বা কারো যদি এই ঘরের অন্য কেউ থাকে, মামায় দেয় বা চাচায় দেয়, যেই থাকে, এরা যদি ওই যে কামাই করতেছেন, যে আপনি আমাদেরকে দিতেছেন, তো এই যে আপনি যে কামাই করতেছেন, আপনি কামাই এই রুজির টাকা দিয়ে যে খরচ দিতেছেন, আপনি কিন্তু জায়গায় পয়সা পয়সা সব পাইতেছেন। বলবেন তো? জি ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আর নিজে আমল ছেড়ে দিবেন? জি না। ছেড়ে দিবেন? জি না। মনে রাখবেন, একটা কথা বলে যাই, সারা জীবন মনে রাখার মতো, সবাই মনে রাখার চেষ্টা করবেন। একটা কথা এখন বলবো, কে কে চেষ্টা করবেন মনে রাখতে? হাত তোলেন। সবাই হাত তুলছেন? জি। আল্লাহ তাআলা কবুল করুন। আমিন। কথাটা বলি, ভালো করে শুনেন। যত ওয়াজ নসিহত এবং যত উপদেশ শুনেন না কেন, সব কিছুর আমল নিজের থেকে শুরু করতে হবে। আপনার থেকে পরিবর্তন শুরু করতে হয়। আপনি মনে করেন না যে একটা বইলা দিলাম, শুনে দিলাম, রেখে দিলাম আর সব পরিবর্তন হয়ে গেল, না। সকল আমলের পরিবর্তন কার থেকে শুরু করতে হয়? নিজের থেকে। তুমি তাহাজ্জুদের ওয়াজ করছো, তুমি তাহাজ্জুদের ওয়াজ শুনছো, আরেকজনের কাছে বলতেছো যে মা তাহাজ্জুদ করো, না ভাই, আগে আপনি তাহাজ্জুদ করেন। আপনি ঘরের মধ্যে উঠে আগে ওযু করে জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদ শুরু করে দেন। আমনের দেখা দেখি আপনার মা তাহাজ্জুদ করবো, ভাই তাহাজ্জুদ করবো, বোনে তাহাজ্জুদ করবো, সবাই করবো। আপনি কোরআন তেলাওয়াতের ওয়াজ করবেন বাসায়, আগে নিজে তেলাওয়াত শুরু করে দেন। জিকিরের কথা বলবেন, আগে জিদে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির শুরু করে দেন। দেখবেন এমনি শুরু হয়ে গেছে। পরিবর্তন করতে গিয়ে শুরু করতে হয়, পরিবর্তন নিজের থেকে শুরু করতে হয়। এই কথাটা মনে রাখবেন, তাহলে দেখবেন যে কোনো কথার উপর, যে কোনো পরামর্শের উপর আমল করা সহজ হয়ে যাবে। ঠিক আছে, যার কথাগুলো হইল, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। نعم الجليس مدى حياتك مصحف يجلو هموم النفس والوجدان